অস্ট্রেলিয়া ভারতকে দ্বিতীয় ওডিআই ম্যাচে 2 উইকেটের বিনিময়ে এবং 22 বল বাকি থাকতে অস্ট্রেলিয়া ভারতীয় দলকে হারিয়ে দেয়। দ্বিতীয় ওডিআই ম্যাচ, শুধু দ্বিতীয় ওডিআই ম্যাচ হারায়নি, এই সিরিজটাও ভারতীয় দলকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ভারতীয় দল অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছে, জিততে পারেনি। এই ভারতীয় দল এই ম্যাচটা হারলো কেন, এর মূল কারণটা কি, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, ভারতীয় দল প্রথমে টসে হেরে যায়। এই টসে হারাটা কিন্তু প্রথম স্টেপ, ভারতীয় দল হেরে যায়, কারণ এই অস্ট্রেলিয়ার মাঠে টসে জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতীয় দল টসে জিততে পারেনি। এই ধরে নাও 29 ম্যাচ ভারতীয় দল ওডিআই ক্রিকেটে টস জিততে পারেনি, সেটা রোহিত শর্মা হোক বা শুভমান গিল হোক। যাই হোক, ভারতীয় দল 264 রান করে, 264 রান করে, তার মধ্যে হাইয়েস্ট রান করে রোহিত শর্মা। 73 রানে একটি ঝকঝকে ইনিংস খেলেছে, অসাধারণ দুর্দান্ত ইনিংস খেলেছে। এই 264 রান ওডিআই ক্রিকেটে খুব একটা বাজে রান না বা খুব একটা ভালো রান নয়, মোটামুটি ফাইটিং করার মতো বা মোটামুটি লড়াই করার মতো একটি রান করেছিল ভারতীয় ক্রিকেট দল। তাও কেন হারলো? দেখুন, ভারতীয় দল আজকে যে কুলদীপ যাদবকে খেলায়নি, এটা কিন্তু একটি হারের বড় কারণ। কারণ এই মাঠে বা খেলার আগে আমরা দেখেছি যারা বড় বড় ক্রিকেট বিশ্লেষক, যারা ক্রিকেট নিয়ে গবেষণা করে, তারাই কিন্তু বলেছিল যে অ্যাডিলেডে কুলদীপকে খেলানো হবে। এই কুলদীপকে খেলায়নি কিন্তু গৌতম গম্ভীর। আপনি হয়তো বলতে পারেন যে ক্যাপ্টেন্সি চায়নি বলে হয়তো খেলায়নি, শুভমান গিল চায়নি। ভাই, শুভমান গিলের কথা শুনবে না বলে তো ওই জন্য রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে দিয়েছে। যদি আজকে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি থাকতো তাহলে কিন্তু আজকে কুলদীপ যাদব শিওর খেলতো। এটা একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে কুলদীপ যাদব আজকে খেলতো যদি রোহিত শর্মা ক্যাপ্টেন্সি থাকতো। ওই জন্য মূলত রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সিতে হটানো হয়েছে, কারণ রোহিত শর্মা নিজের প্লেইং 11 বানিয়ে খেলতো, সেটা সফলও হতো রোহিত শর্মা। এবং রোহিত শর্মাকে চেঞ্জ করা হচ্ছে এই জন্য যে শুভমান গিল একটা বাচ্চা ছেলে, একটি নতুন ছেলে, তাকে আমরা যা বলবো, তাকে যেরকম বলবো সে সেরকম শুনবে। গৌতম গম্ভীর এটাই ভেবে রোহিত শর্মাকে চেঞ্জিং করেছিল এবং সেই শুভমান গিলের কথা শোনা হলো না। শুভমান গিল হয়তো চেয়েছিল কুলদীপ যাদবকে, কিন্তু গৌতম গম্ভীর কুলদীপ যাদবকে খেলায়নি। এটা কিন্তু একটি হারের বড় কারণ। আরেকটি কারণ বলছি আপনাদেরকে, যে মোহাম্মদ সিরাজ যে ক্যাচটি ছেড়েছে, যে 30 ওভারে 140 রান ছিল সেই সময় কিন্তু অস্ট্রেলিয়া দল অনেক চাপে ছিল। 140 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। আর সেই শটের যে সবথেকে বেশি রান করেছে সেই শটের ক্যাচটি, ইজি ক্যাচ, মোহাম্মদ সিরাজ ছেড়ে দিয়েছে। ওই একদম টার্নিং পয়েন্ট ছিল ওইটাই যদি ক্যাচটা ধরতে পারতো তাহলে এই ম্যাচের রেজাল্ট কিন্তু ভিন্ন হতে পারত। ওই ক্যাচটি কিন্তু খুবই বড় টার্নিং পয়েন্ট। মোহাম্মদ সিরাজের ইজি ক্যাচ, ওই ওয়াশিংটন সুন্দর বল করেছিল, ভালো করে ফিল্ডিং সেজিয়ে একদম ফাঁদে ফেলেছিল ঠিক, কিন্তু মোহাম্মদ সিরাজ ক্যাচটি ধরতে পারেনি। ওই ক্যাচটি যদি ধরতো মোহাম্মদ সিরাজ তাহলে কিন্তু এই ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত। 140 রানে 4 উইকেট, তারপরে যদি ওই শটকে সবে 50 করেছিল আর কি, সেই সময় যদি ফেলে দেওয়া হতো তাহলে কিন্তু অস্ট্রেলিয়া দল অনেক চাপে পড়ে যেত। আর এবং সেই প্লেয়ার অস্ট্রেলিয়ার হয়ে সবথেকে বেশি রান করেছে, 70 মতো রান করেছে। এই দুটি মূলত হারের কারণ। এক হচ্ছে গৌতম গম্ভীর, 2 হচ্ছে মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজ বোলিংয়ে খুব একটা ভালো বা খুব একটা খারাপ করেনি, 50-50, মোটামুটি ভালো বল করেছে। কিন্তু ওই ফিল্ডিংয়ে যে ওই ক্যাচটি যদি ধরতো না তাহলে কিন্তু ভারতীয় দল এই ম্যাচটি জেতার সম্ভাবনা থাকতো। 5 উইকেট 140 রানে পড়ে যাওয়া অস্ট্রেলিয়া দল অনেক চাপে পড়ে যেত। এবং শুভমান গিল যে বাজে ক্যাপ্টেন্সি, শুধু হর্ষিত রানাকে দিয়ে বোলিং করানো হচ্ছে, যে জায়গায় স্পিনার বোলাররা সুবিধা পাচ্ছে। আমরা দেখেছি গৌতম গম্ভীরের কতটা বড় ভুল করেছে। দেখুন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল তারা অ্যাডাম জাম্পাকে এই মাঠে খেলাবে বলে সেই জন্য তারা কিন্তু রেখে দিয়েছিল এবং তাকে খেলিয়ে কিন্তু অস্ট্রেলিয়া দল সফলতা অর্জন করেছে।
4 উইকেট এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে অ্যাডাম জাম্পা। যদি আমাদের কুলদীপ যাদবকে খেলানো হতো তাহলে কিন্তু এই ম্যাচের রেজাল্ট ভিন্ন হতে পারত। ভারতীয় দল এরকম কিছু ভুলের কারণে এই ম্যাচটি হেরেছে এবং বিরাট কোহলির ওপর যে ভরসা, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে মানুষের ওপরে। তবে অনেকে বলছে যে বিরাট কোহলি অবসর নিতে চায়, মানে পারে, যে আউট হয়ে যখন ফিরে যাচ্ছিলেন তখন হাতের 2টি গ্লাভস নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন। এটা মূলত এর কারণটা হচ্ছে যে অ্যাডিলেডে বিরাট কোহলির এই লাস্ট ম্যাচ, আর কোনোদিন আন্তর্জাতিক ম্যাচ এই মাঠে আর খেলবে না, সেই জন্য মূলত এইটার করার কারণ। এবং ভারতীয় দল এই ম্যাচটি সিরিজ হারলো এবং লাস্ট ম্যাচ পরশুদিন দেখা যাক ভারতীয় দল হোয়াইট ওয়াশ হয় নাকি লজ্জা থেকে বাঁচতে পারে, এটা সময় কথা বলবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হারের মেন কারণ আপনার কোনটা মনে হয় আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।